আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال تعالى فاعلم أنه لا إله إلا الله. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بإسناد صحيح. ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন এবং যে সমস্ত ভাইয়েরা অনেক দূর থেকে বিভিন্নভাবে গাড়ি ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন দ্বীনি আলোচনা শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে মনোনীত করুন, আমিন। বন্ধুরা, আমার আলোচনার বিষয়ে আপনারা শুনেছেন জ্ঞান অর্জনের গুরুত্ব। এ বিষয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, পরস্পরে বসে কথা না বলে আলোচনা শুনুন। যে আমিও চাচ্ছিলাম পার্শ্বের পর্দাগুলো তুলে দিলে ভালো হবে, যাক উঠিয়ে দিয়েছে, আপনারা দ্রুত উঠিয়ে দিন, মানুষকে খোলামেলা আলোচনা শোনার সুযোগ করে দিন। জাযাকুমুল্লাহ খায়রান। আর যারা রাস্তায় আছেন, বহু মানুষকে দেখছি রাস্তায় ঘোরাফেরা করছে, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অল্প সময় আলোচনা শুনে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করবেন, এই আশা ব্যক্ত করছি। এটা কোনো মিথ্যা তাফসির মাহফিল না, এটা কোনো শিরিক বিদআতের পূজারি কোনো অনুষ্ঠান না। নামই এটা তাওহীদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে উদ্যোগে আয়োজিত। এটা নির্ভেজাল তাওহীদের আলোচনার প্রোগ্রাম। এটা নিঃসন্দেহে এই প্রোগ্রামের ফজিলত আমরা পাবো, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা মিষ্টি ভাষায়, সুরের তালে তালে বেদাত এবং বেদাতিকে যেভাবে সাইজ করেছে, বেদাতি ফ্যাক্টরিকে, নিঃসন্দেহে আপনারা আনন্দ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আনন্দ শুধু পেলে হবে না, এই সবক নিজ নিজ এলাকায় গিয়ে বাস্তবায়ন করতে হবে। তবে আমার শোনা মতে এই
আখেরি বেদাতের আলোচনাটা মনে হয় আসেনি, এটা মনে হয় আসেনি, তাই না? আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে পথভ্রষ্ট সবচেয়ে বড় বেদাত হলো টঙ্গীর মাঠের আখেরি বেদাত। আর একটা বিভ্রান্তিকর জঘন্য পচা একটা বেদাত চালু আছে, যেটা নিয়ে সমাজে সবচেয়ে বেশি মারামারি হয়, দ্বন্দ্ব হয়। সেটা হলো ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মৃত ব্যক্তিকে দাফন করার পরে, বিবাহে মাজলিসের পরে দলবদ্ধ পচা মুনাজাতের কারণে শক্ত ভাষায় বেদাতের বিরুদ্ধে অবস্থান করে সুন্নাত প্রতিষ্ঠার স্বার্থে মাজা বেঁধে কাজ করতে হবে তরুণ ভাইদেরকে। এই প্রস্তুতি এই কসবা সম্মেলন থেকে আপনাদের গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আমি দাবি করি আপনাদেরকে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপরে সিলেট, এই সমস্ত অঞ্চলে শিরিক বেদাতের যে ঘাঁটি আছে, ফ্যাক্টরি আছে, এই সমস্ত ঘাঁটি এবং ফ্যাক্টরির বিরুদ্ধে দুর্বার আন্দোলন তৈরি করে এই সমস্ত এলাকা নির্ভেজাল তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। না হলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কিয়ামতের মাঠে, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বুঝেছেন যেটা, দাওয়াত যেটা পেয়েছেন, ওটা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। বলুন। আমি আপনাদের একটা হাদিস শোনাবো, নিঃসন্দেহে আপনারা নেকির উদ্দেশ্যে এখানে এসেছেন। তাবরানী আওসাত 1556 নম্বর একটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দ্বীনের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন বৈঠক যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আসমান থেকে আহ্বান করে আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর কে ক্ষমা করতে পারে? কোন ফেরেশতা? ওলিরা পারে, পীর ফকিরেরা পারে, পৃথিবীর আর নবীরা পারে ক্ষমা করতে? না। ক্ষমা করার একমাত্র অধিকার কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আরেকটি কথা বলেন, বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, আজকের পূর্বে যত পাপ করেছিলে, সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে নেকি হবে না? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ নেকি পাবো। অন্তত এই হাদিসটা আজীবন মনে রাখবেন। এই ধরনের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মাহফিল হলে দ্বীন শিক্ষার স্বার্থে সেই মাহফিলে সবাই পরিবারের সবাইকে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফজিলতটা বুঝলেন তো? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কোনো পাপই নাই। শুধু পাপ না, যত পাপ করেছিলে সমস্ত পাপ নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই ফজিলত কে না অর্জন করবে? কপাল পোড়া লোক ছাড়া কেউ বঞ্চিত হবে না। দ্বীনি ইলম অর্জনের বিষয়টা শরীয়তের প্রথম বাক্য, প্রথম বাক্যটাই ছিল ইসলামের ইকরা, পড়ো। কোন সূরায় আছে এটা? সূরা আলাক। প্রথম বললেন ইকরা, তবে এটাই শেষ না, পরে বলছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে প্রভুর নামে, প্রভুকে চিনার জন্য।
আল্লাহকেই চিনি না এবং আল্লাহকে চিনার চেষ্টা করি না, অথচ আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুকে চিনার জন্য। এর মধ্যে শুধু পড়ার দায়িত্ব হলো যারা টুপিওয়ালা মুসল্লি তারা পড়বে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারকে পড়তে বলেছে না, ইঞ্জিনিয়ারের কথা নাই, শুধু টুপিওয়ালার কথা আছে। মসজিদের ইমাম, খতিব, বক্তা তারা শুধু পড়াশোনা করবে আল্লাহর নামে। যারা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সচিব, ডিসি, এসপি, সরকারি অফিসার, এমপি, মন্ত্রী, এনাদের পড়ার দরকার নাই। কি আল্লাহ সবাইকে বলেছেন না শুধু এক শ্রেণীর মানুষকে বলেছেন? আল্লাহ সাইজ করবে, সাইজ কিয়ামতের মাঠে সাইজ করবে। ও ডাক্তার সাহেব, প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখুন, মরার সময় থেকে সাইজ শুরু হবে, কবরে সাইজ হবে, হাসরের মাঠে সাইজ হবে। তার পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন খলাকাল ইনসানা মিন আলাক। যদি ইঞ্জিনিয়ার ইনসান হয়, যদি ডাক্তার ইনসান হয়, সচিব সাহেব যদি ইনসান হন, ডিসি সাহেব যদি ইনসান হন, এসপি সাহেব যদি ইনসান হন, এমপি সাহেব যদি ইনসান হন, মন্ত্রী যদি ইনসান হন, তাকেও পড়তে হবে নবীর নাম, আল্লাহ রবের নাম পড়তেই হবে তাকে, পড়া ছাড়া বিকল্প পথ নাই। কিয়ামতের মাঠে বলবেন ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার মারহাবা, তাহলে বেঁচে যাবেন আপনি? আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? যে না, হুজুরের দুহাই দিচ্ছেন, এই হুজুরই তো আগে জাহান্নামে যাবে। যে পীরের বুজুর্গ দরবেশের দুহাই দিচ্ছে জাহান্নামে, আগে ভক্তরা যাবে না, আগে দরবেশরা যাবে। এটা আমার কথা নাই, এটা আমার নবীর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় খুলুন, কোনদিন জীবনে আর বলবেন না হুজুর যা বলেছে তাই আমল করেছে, দোষ তো আমার না, দোষ আপনারই। আপনাকে হুজুর বলেছিল তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো, হুজুর বলেছিল তোমাকে ফিজিক্স নিয়ে পড়ো, হুজুর বলেছিল ডাক্তারি পড়ো, হুজুর বলেছিল ইঞ্জিনিয়ার হও, হুজুর বলেছিল ম্যাজিস্ট্রেট হও, তা তো বলেনি। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এখন বলছে আমরা তো শরীয়ত সম্পর্কে কিছু জানি না, হুজুর যা বলে তাই আমরা মানি। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, হুজুরকে ধরো, আল্লাহ মাফ করে দিবেন, তাই না? মাফ। আগে এই হুজুরের যে অবস্থাটা হবে সেটাই চিন্তা করুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ মানুষকে জমা করবেন, জমা করে ঘোষণা করবেন ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। দুনিয়াতে যে যার পূজা করেছো, ইবাদত করেছো, অনুসরণ করেছো, আজকে সে তার অনুসরণ করো। মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, সহিহ মুসলিমের হাদিস। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া মান কানা ইয়াবুদুল আসনামাল আসনামা ওয়া মান কানা ইয়াবুদুত তাওগুতাত তাওগীতা। আল্লাহ নবী বলছেন এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন, করার পরে বলবেন যে সূর্যের পূজা করেছো, যাও তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। সুজা ঘোষণা। কিয়ামতের মাঠের হিসাব খুব সুজা, একেবারে সুজা। চন্দ্রের যারা ইবাদত করেছে, চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন হুজুর চলে গেছে, আগে তোমরাও যাও। ইবাদত তো তারই করেছো। যারা ছবি মূর্তির পূজা করেছে, সারা দেশে ছবি মূর্তিতে সয়লাভ হয়ে গেছে, টুপিওয়ালা পর্যন্ত এখন মাজার পূজা করছে, ছবি পূজাও করছে, মূর্তি পূজাও করছে। এখনো গোটা দেশটা মুনাফিকের রাজ্যে পরিণত হয়েছে। ও মসজিদে সালাত আদায় করে, আবার ছবিরা পূজা করে, মূর্তিরা পূজা করে। এ কোন ধরনের মুসলমান? শরম করা উচিত, লজ্জা করা উচিত। ও টুপিওয়ালা মুসল্লি, তোমার বাড়িতে ছবি কেন? তোমার বাড়িতে মূর্তি কেন?
মাছের মূর্তি, সাপের মূর্তি, হাতির মূর্তি, হরিণের মূর্তি তুমি ঠেকে রাখছো কেন? তুমি আমার সালাত আদায় করো কেন? তোমার হৃদয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তোমার মতো মানুষ দ্বারা এরকম টাটকা মুনাফিকি সম্ভব নয়। আল্লাহ নবী বলছেন, মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনাম, যে মূর্তির পূজা করেছে, আল্লাহ বলবেন মূর্তি ছবিগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, যাও পূজা করেছিল, হুজুর তো চলে গেছে, তোমরা আছো কেন? তোমরাও যাও। সুজা ঘোষণা। পরের বাক্যটা হলো অমান কানা ইয়াবুদুত তাগুত আত তাওয়াগীত, যে ব্যক্তি ধর্মীয় মাবুদের কোন নেতার পূজা করেছে, কেউ বাঁচতে পারবেন না। এখানে তো হাত উঁচু করে ঠিক বলছেন, এই ঠিক কিয়ামতের মাঠে বলা যাবে না, হাতগুলো বন্ধ হয়ে যাবে। কে নেতার পূজা করে না? কে হুজুর পূজা করে না? কে আলেম পূজা করে না? কে পীর পূজা করে না? সবার অন্তরের মধ্যে আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসার শিরিক বুদবুদ করছে অন্তরের মধ্যে তাদের। কাকে ভালোবাসেন আপনি? আল্লাহ বলেছেন, ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা নয়। সূরা বাকারা 165 নম্বর আয়াত খুলুন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ শরীকের পূজা করে, এতই ভালোবাসে যেন আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ। অন্তরে হুজুরকে এত ভালোবাসে, হুজুর যা বলে তাই মানে। এটাও একটা ইবাদত। কাল কিয়ামতের মাঠে এই দরবেশদেরকে, ধর্মীয় মাবুদদেরকে, মাবুদ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত পাঠ করছিলেন ঠিক ওই মুহূর্তে উচ্চ বংশের সন্তান, শিক্ষিত মানুষ আদি ইবনে হাতেম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, আপনি কি পড়ছেন? লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। আপনি কেন বলছেন আমরা আলেমদের ইবাদত করি? 20747 নম্বর হাদিস, আস-সুনানুল কুবরা, বাইহাকির মধ্যে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূলকে বলছেন যখন এই কথা, তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা আদি, তোমাদের আলেমরা যেটা বলে সেটা শোনো না, যেটাকে হালাল বলে মানো না, যেটাকে হারাম বলে মানো না, অথচ আল্লাহ উল্টাটা বলেছে। তখন আদি বলছে, নাম, তারা যেটা বলে সেটাই তো মানি। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা। আজকে হুজুর পূজা বেশি চলছে, আলেম পূজা বেশি চলছে, খতিব পূজা বেশি চলছে, পীর পূজা বেশি চলছে, দরবেশ পূজা বেশি চলছে, বুজুর্গের পূজা বেশি চলছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, যাও। তারপরে হুজুরের পিছন পিছন যাবে অনুসারীরা। আল্লাহ বলছেন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এবার ভক্তরা যখন যাবে, হাদিস থেকে পরিষ্কার হলো, আগে ভক্তরা যাবে না দরবেশরা যাবে? দরবেশরা আগে যাবে, বুজুর্গরা আগে যাবে। কারণ এই বুজুর্গ মানুষকে ধরে ধরে মুশরিক বানিয়েছে, আল্লাহর পূজা না করতে দিয়ে মানুষের পূজা করিয়েছে। এরা ঢোকাবে জাহান্নামে। সহিহ মুসলিমের হাদিস, এটা আমার বানানো কথা না। 100 নম্বর পৃষ্ঠা খুলুন, 2টা হাদিস আছে এক পৃষ্ঠাতে, পরপর আরেকটা হাদিস আছে আরো করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে তখন, যখন জাহান্নামে যাবে, ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম শিরককারী ব্যক্তি 2 হাতের আঙ্গুল কটকট করে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। দেখো, আজকে বক্তব্য দিচ্ছি তো গালিগালাজ করছে ইন্টারনেটে, সারা দিন মানুষ পূজা করছে, সারা দিন শিরক করছে, কবর পূজা করছে। তাদের বিরুদ্ধে বলতে গেলেই
গালিগালাজ তো আছেই, মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, পুলিশের হাতে ধরে দেওয়ার ষড়যন্ত্র, মসজিদ বন্ধ করে ষড়যন্ত্র, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। ফেরাউন মার্কা আচরণ নিয়ে মাঠে নামে তারা। আজকে দুনিয়ায় রাজত্ব করছো, ফেরাউনের মতো বয়স পাবে না। ফেরাউন বহুদিন রাজত্ব করেছে, কিন্তু সেই ফেরাউন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ধর্ষিত হয়ে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। ফেরাউন টিকতে পারে, টুপি টিকবে কি করে? আজকে তুমি প্রচেষ্টা চালাচ্ছ মাবুদ, ধর্মীয় মাবুদকে টিকিয়ে রাখার জন্য, তার পিছনে ঘুরঘুর করার জন্য, কিন্তু কিয়ামতের মাঠে হক কথাটা বলে দিবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় আক্ষেপ, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। মনে পড়বে কোন হুজুরের আনুগত্য করে জাহান্নামে যাবে, মনে পড়বে পরের আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আক্ষেপ, আমি যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম, তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে কতই না ভালো হতো। তখন বলছে, শুধু তাই, এখন বলছে বাবা আমার সাথে ব্যাকুব পড়াশোনা করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওই মোবাইলে নাম সেভ করে রাখছে বাবা। আমি বললাম, যেটা তোমার কোন বাবা? সেটা আমার পীর বাবা। তোর আমি বললাম, তোর বাপ কয়টা? এই কথা বললে তো আপনার ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে মানে পীর যদি একটা ফু দেয় দূর থেকে, তাহলে আপনি একবারে পুড়ে শেষ হয়ে যাবেন। তখন তোর পীরের গোষ্ঠী বেশি, কি বলিস তুই? হ্যাঁ, পীর আমার ক্ষতি করবে? আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারো ক্ষতি করতে পারে না। সর্বনাশ, আপনি এভাবে বলেন না, বাবাকে বাবা বলিস না তো। বল দেখি তোর বাবার নামটা কিভাবে সেভ করা আছে? বাবার নামটা বাবার নামে সেভ করা আছে, বাবা বলি সেভ করা নেই। এ কোন ধরনের জানোয়ার বলেন তো দেখি এটা। এখন দুনিয়াতে বলছে বাবা সবচেয়ে যত ভালো জিনিস, যত টাকা পয়সা, গরু ছাগল, উত্তম জিনিসটা সোনা দানা, সব পীরের দরগার নজর নেওয়াজ দিচ্ছে। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই লোকটাই বলবে, জাহান্নামে যাচ্ছে যে আর বাঁচার পথ নাই, এবার বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে কোরআনের আয়াত এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এসেছিল, আসার পরেও এই লোকটি আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এই শয়তানগুলো মানুষের জন্য বড় দুশমন। এখন বলছে শয়তান, দুনিয়াতে বলছে বাবা। কোরআনের আয়াত, কিয়ামতের মাঠে বলবে কি এদেরকে? শয়তান। শুধু তাই, করুণ অবস্থা। সূরা আহজাব 66-67 আয়াত খুলুন, ওরা বলবে ইয়াকুলুনা ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন-নার। এই সমস্ত ভক্তদের, এই সমস্ত মুরিদদের, এই সমস্ত অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুখের উপরে ভর করে। মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। হায় আক্ষেপ, যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। আর এটাও বলবে সুতাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে রব, আমরা আনুগত্য করেছিলাম, আমাদের নেতাদের, নেতৃবর্গের আনুগত্য করেছিলাম, ওয়া কুবারানা আকাবিরদের আনুগত্য করেছিলাম, বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কি সত্য কথাটা কিয়ামতের মাঠে বলে দিচ্ছে, দেখছেন? এখন যে বক্তব্য দিচ্ছি, এখন শিক্ষা গ্রহণ করছে না। কিয়ামতের মাঠ জটিল মাঠ। তোমার কত দাপট, তোমার কত ক্ষমতা, তোমার কত স্বেচ্ছাচারিতা, তোমার কত অহংকার। তার চেয়ে অহংকার ছিল নমরুদের, তার চেয়ে অহংকার ছিল ইব্রাহিমের বাপ আজরের। আজর ইব্রাহিমের বাপ কাল কিয়ামতের মাঠে টিকতে পারবে না।
আজরের দাপট কালী কিয়ামতের মাঠে থাকবে না। তুমি পেয়েছো 60 বছর বয়স, 70 বছর বয়স, এই বয়সে তুমি ধর্মের নামে যে দাপট দেখাচ্ছ, এই দাপট একদিন চূর্ণ হয়ে যাবে, কিয়ামতের মাঠে তুমি টিকতে পারবে না। চিন্তা করা উচিত। বলবে এখন ভক্ত বলবে আল্লাহকে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, তুমি তাদের উপরে গজব বর্ষণ করো বেশি বেশি করে। এখন বদদুয়া দিচ্ছে, আগে দুনিয়ায় থাকতে বলেছে বাপ, হুজুর, বড় হুজুর, আর কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এরা আমাদের পথভ্রষ্ট করেছে, তুমি এদেরকে ডবল শাস্তি দাও। আপনি চিন্তা করতে পেরেছেন? উল্টা হয়ে গেছে। ও, আমি কোথায় গিয়েছিলাম বুঝতে পেরেছেন? হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার। মানে আমরা কিছু জানি না, হুজুর যা বলেছে তাই মেনেছি, অতএব আল্লাহ আমাদের মাফ করো। মাফ করবে? কি শুনলেন এতক্ষণ? কি শুনলেন? মাফ করবে? মাফ করবে না, তোমার দাপট থাকবে না। ফোন দিয়ে তুমি বলে দাও ডিসি সাহেবকে ওই প্রোগ্রাম যেন করতে না পারে, তোমার ক্ষমতা এত বেশি। মিছিল বের করো, তোমার ক্ষমতা এত বেশি। এই ক্ষমতা কাল কিয়ামতের মাঠে থাকবে না, এই দাপট থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সূরা মারইয়াম 42, 43, 44, 45 নম্বর আয়াত খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বুঝিয়েছেন বারবার। আমি ইঙ্গিত দিয়ে কথাটা মনে রাখবেন। একটু ঠান্ডা হন ও মাজার পূজারী, একটু ঠান্ডা হও। কবর পূজারী ঠান্ডা হও, পীর পূজারী ঠান্ডা হও, হে বেদাতি ঠান্ডা হও, যারা শিরিক বিদআতের প্রতিনিধিত্ব করছো তারা ঠান্ডা হও একটু, না হলে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি ধরে বসবে, বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, কিসের ইবাদত করেন আপনি? এই চোখেও দেখে না, কানেও শুনে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করে না, আপনি কিসের ইবাদত করেন? আবার বলছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ওহী এসেছে, ইলম এসেছে, আপনার কাছে আসেনি, আমার আনুগত্য করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বাপকে আবার বলছে, ইয়া আবাতি, একবার পরস্পর, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লির-রাহমানি আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, আপনি শয়তানের পূজা করবেন না, কারণ শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আমি ভয় পাচ্ছি রহমানের আযাব, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, অতএব আপনি তার ইবাদত করবেন না, ইবাদত করলে বন্ধু হয়ে যাবেন তার। এই আজর বদমাশটা, এই দরদের বাপ ডাকা শোনার পরে এই শয়তান আজর বলছে, ক্বালা রাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমার বুতগুলোকে, এই দেব দেবীগুলোকে, এই মূর্তিগুলোকে তুমি কি ভৎসনা করছো? তুমি কি মুখ ফিরে নিচ্ছ? লাইল্লাম তানতাহি, তুমি যদি তোমার মুখ বন্ধ না করো, লারজুমান্নাকা, তোমাকে পাথর দ্বারা মাথা ঘুরিয়ে দিব। ওয়াহজুরনি মালিয়া, দূর হও আমার পরিবার থেকে, তুমি আমার পরিবার থেকে বহিষ্কার থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে দাপট দেখিয়েছিল আজর, এই দাপট কাল কিয়ামতের মাঠে থাকবে না। সহিহ বুখারী প্রথম খণ্ডে 473 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে আজরের অবস্থাটা দেখো। দুনিয়াতে তার দাপট ছিল, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর ডান হাত ছিল যে আজর, সে আজরের অবস্থা কাল কিয়ামতের মাঠে এত করুণ হবে, এত ভয়াবহ হবে। আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে সাক্ষাৎ করে গিয়ে বলবেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, বাপের সাথে সাক্ষাৎ করে দেখবেন, ওয়ালা গাজহি আজর কাতারা ওয়াগাবারা, এমত অবস্থায় আজরের মুখমণ্ডলে থাকবে ধুলা, ধুলায় মলিন থাকবে,
চুলগুলো এলোমেলো হয়ে থাকবে। বাপকে লক্ষ্য করে বেটা বলবে, আল্লাহ মাকুল্লাহ কাল্লাম তাসিনি, বেটা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? আমি বলিনি আপনাকে আমার আনুগত্য করুন, আমার অবাধ্যতা করবেন না? এই কথা বলা মাত্রই আজর এই শয়তান মুখ দিয়ে বের করবে, ফলিয়ামলা আসিকাম, বেটা তুমি আজকে যা বলবে তাই শুনবো, তোমার অবাধ্যতা করব না। এর নাম কিয়ামতের মাঠ, ঠেলার নাম বাবজি। টিকতে পারবে না কিয়ামতের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাম কত ভদ্র মানুষ, বাপ জাহান্নামে যাবে অপমান অবস্থায় রয়েছে, এটা সহ্য করা খুব মুশকিল। আল্লাহর কাছে গিয়ে আবেদন করবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। ফাইয়ুখিদিন আখদামিন আবিল আবাদ, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাপকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় শাস্তি আর অপমান কি হতে পারে? এই আবেদন করার পরে আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আমার ওয়াদা, আমার সিদ্ধান্ত শিরক কুফরির সাথে জড়িত কাফের মুশরিকদের উপরে আমি জান্নাতকে হারাম করেছি, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। আমি এতটুকু বলার জন্য বলিনি, এর পরের অংশ বলার জন্য হাদিসটি অনুবাদ করা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, উনজুর মা তাহতা রিজলাইক, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো। ফারাজা বিজিকিল মুলতাতাকিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবেন একটা বানরের মতো পশু, বেজির মতো পশু, ওকে পায়খানায় কাদায় গোবরে লেপটানো হয়েছে, স্যাঁতস্যাঁতে পশু দেখতে পাবেন। ফাইয়ু খাদবি কয়মিহি ফাইয়ুল কাফিন্নার, দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে চার পায়া করে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। এটা কে? এটাই আজর। আজর কত বড় বদ ছিল, আল্লাহর নবীকে পাথর মেরে হত্যা করতে চেয়েছে, দাপট দেখিয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই অত্যাচারের কারণে আল্লাহ সহ্য করবেন না, কাল কিয়ামতের মাঠে বানর করবে। ফেরাউন বদ ছিল, আবু জাহাল, কারুন, হামান খুব বদ ছিল, কিন্তু কাল কিয়ামত নমরুদ বদ ছিল, ফেরাউন বদ ছিল, খুব খারাপ, সবচেয়ে জালেম শাসক তারা। তাদেরকে বানর তৈরি করা হবে হাদিসে পাওয়া যায় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে বানর তৈরি করে ওকে পায়খানা ড্রেনে চুবায় ওকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আজকেও যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সত্য ইসলামের যারা বিরোধিতা করছে, কাল কিয়ামতের মাঠে তারাও পার পাবে না। যারা সহি দাওয়াতকে, নির্ভেজাল তাওহীদের দাওয়াতকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করছে, আমরা যখন মানুষের কাছে ওহীর ইলম নিয়ে যাচ্ছি তখন তারা গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। তবে মনে করি এই দাওয়াতের বিরুদ্ধে নমরুদ নেবে, এই দাওয়াতকে ঠেকাতে পারেনি। এই দাওয়াতের বিরুদ্ধে হামান কারুন নেমে এই দাওয়াতকে ঠেকাতে পারেনি। এই দাওয়াতের বিরুদ্ধে আবু জেহেল নেমে, নমরুদ নেমে দাওয়াতকে ঠেকাতে পারেনি। এই দাওয়াতের বিরুদ্ধে পৃথিবীর বড় বড় প্রতাপশালী আল্লাহদ্রোহী শাসক মাঠে নেমে দাওয়াতকে ঠেকাতে পারেনি, তারাই ধ্বংস হয়েছে। ওই দাওয়াত আজ পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, উপায় নাই। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? বরং আবেদন করি, রোম সম্রাট যেভাবে আত্মসমর্পণ করেছিলেন ওইভাবে ওহীর বিধানের সামনে আত্মসমর্পণ করো। রোম সম্রাটের কাছে সহিহ বুখারীর 7 নম্বর হাদিসটা খুলুন, প্রথমেই আছে। রোম সম্রাটকে বুঝাতে গিয়েছিল এই মর্মে যে আপনার দেশে এক শ্রেণীর মানুষ ঢুকেছে ধর্মদ্রোহী, তাদেরকে জায়গা দিবেন না। রোম সম্রাট শুনলেন তাদের কথা। আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছে 30 জন মানুষের। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে রোম সম্রাট, আচ্ছা বলো তো দেখি ঘটনা কি? যতগুলো প্রশ্ন করেছে আবু সুফিয়ান সেদিন মিথ্যা কথা বলেনি, এই জন্য যদি আমি এক মিথ্যা কথা বলে মোহাম্মদ সম্পর্কে 30 জন লোক আমাকে মিথ্যুক মনে করবে। খুব সচেতন মানুষ, পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আগের কথা বলছি। আবু সুফিয়ান সব কথার উত্তর দিল, বলল যারা ইসলাম গ্রহণ করছে, মোহাম্মদের অনুসারী হচ্ছে, তারা দরিদ্র না বড়লোক? তারা খুবই দরিদ্র, হত দরিদ্র। যারা তার দিন গ্রহণ করছে তারা কি ছেড়ে যাচ্ছে?
তো বলছেন না, ওরা পিটালেও ছাড়ে না, ওইভাবেই থাকে। তারপরে তার পূর্বপুরুষ নবী ছিল কি? বলছেন না, তাহলে নবীর বেটা নবী হবে এমনটাও আশা নাই। কয়েকটা প্রশ্ন করার পরে বলছেন রোম সম্রাট, ওয়াইন কান হাক্কান মা তাকুল, আবু সুফিয়ান তুমি একটা বোকা মানুষ, তুমি একটা বোকা মানুষ। তুমি মক্কা মদিনা নিয়ে চিন্তা করছো যে মুহাম্মদ আমাদের নেতৃত্ব গ্রহণ করবে, তুমি একটা বোকা মানুষ। ওয়াইন কান হাক্কান মা তাকুল, তুমি যেটা বলছো সেটাই যদি হক হয়, তুমি যেটা বলছো সেটাই যদি হক হয়, ফাসায়ামলিকু মা তাহতা কদামাইয়া, আমার পায়ের নিচে যে সিংহাসন আছে, মুহাম্মদ শুধু মক্কা মদিনা না, রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত অলংকৃত করবে। আরে পাগল কোথাকার, লাউ কুনতু ইনদাহু, আমি রোম সম্রাট যদি মুহাম্মদকে পেতাম, তার সামনে যদি থাকতাম, লাকাসালতু কদামাইহি, আমি মুহাম্মদের দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। কি উল্টা গেল না? উল্টা গেল। যদি রোম সম্রাট এই দাওয়াতের কাছে আত্মসমর্পণ করতে পারে, নবী বলে দাবি, নবীর অনুসারী বলে দাবি করো, আল্লাহর বান্দা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করার পরেও রোম সম্রাটের মতো কুরআনের সামনে, সহিহ হাদিসের সামনে আত্মসমর্পণ করতে পারো না, তোমার মতো কপাল পোড়ার কারো হতে পারে না। কেন আত্মসমর্পণ করো? ফেরাউন গেছে, নমরুদ গেছে, আবু জেহেল গেছে, কেউ টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না, এটা চূড়ান্ত কথা। কেন বিরোধিতা করবা? রোম সম্রাট থেকে শিক্ষা গ্রহণ করো। ওই বিধান নিয়ে মাঠে নেমেছি, যে বিধানের সামনে পৃথিবীর কোন প্রতাপশালী সাধক টিকতে পারেনি। কাজী নজরুল ওই জন্য হুঙ্কার ছেড়ে বলেছিলেন, আমি যে চির অজেয় ঝোটা কানুনের নেগুর আমার করিতে পারিনি জয়, কত নমরুদ, কত ফেরাউন, কত সাজদাতু কারুন, আসিয়াছে মোর চলাপথ হইয়া বাধা দারুন, পুরি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাই নাই বিপুল কারণী ধরে, সাজদাদের অহংকারী মাত্রা বালিশের মেশে শেষে, ফেরাউন গেছে বাহারে কুল জমে ঘষে, নমরুদ ছিঁড়ে পড়েছে পয়জার, আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলে সব উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। কাজী নজরুল এমনি কথা বলেননি, বলেছিলেন বাস্তব সত্য কথা বলেছে। কত নমরুদকে পাড়ি দিয়ে এসেছে, কত ফেরাউনকে দেখে এসেছে, কত আবু জাহালকে দেখে এসেছে, সব ধুলাই ধ্বংস হয়ে গেছে পৃথিবী থেকে, টিকতে পারেনি। মুহাম্মাদের দিন আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আজকের প্রেক্ষাপটে আমি আপনাদের এতটুকু বলবো, যে প্রসঙ্গ নিয়ে গেছিলাম, দিন শিক্ষা করতে চান না কেন আপনারা? আমার প্রশ্ন ওই জায়গায়। বলবেন হুজুরের উপরে দিয়ে ভরা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এক একজন আইনজীবী, এক একজন সচিব, এক একজন ডাক্তার এত জানু, ব্রেন এত বেশি। একজন ব্যারিস্টারের ব্রেনের মধ্যে আমেরিকার আইন জানা আছে, লন্ডনের আইন জানা আছে, ভারতের আইন জানা আছে, চীনের আইন জানা আছে, কানাডার আইন জানা আছে, অস্ট্রেলিয়ার আইন জানা আছে, সৌদি আরবের আইন জানা আছে। ওর শুধু জানা নাই কুরআনের আইনটা। আল্লাহ ছেড়ে দিবে আপনাকে? ও ডাক্তার সাহেব, আল্লাহ ছেড়ে দিবে আপনাকে? আল্লাহ আপনাকে বলেছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বহু ডাক্তার, শত শত ডাক্তার এখন বের হয়েছে, তারা দেহর চিকিৎসার সাথে সাথে তারা এখন মানুষের ইমানের চিকিৎসাও করে। তার মধ্যে বাস্তব প্রমাণ সারা পৃথিবীতে বিখ্যাত ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিয়েছে সম্ভব। জাকির নায়েকের ডাক্তারি দেখে, আরে যে লোকটা নাড়ি কাটা ছিঁড়া করবে, তার প্রতিভা দেখে আশ্চর্য হয়ে গেছে পৃথিবীবাসী। তার কাছ থেকে খেদমত নিবে আল্লাহ, মানুষের শরীর কাটা ছেঁড়া করা। আল্লাহ খেদমত নিলেন দিনের। আল্লাহ পারেন, শুধু দিনের খেদমত নিলেন, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন তিনি। এমন একজন ব্যক্তি, মাথাটা খুব ছোট মাথার লোক, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন, পিস টিভি ইংরেজি, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ, আবার বক্তব্যগুলো এখন সব আরবিতে অনুবাদ করে দিয়েছে। দেখেছেন ইউটিউবে আপনারা? আমি আশ্চর্য হয়েছি। অচিরেই পিস টিভি আরবি খোলার একটা সিদ্ধান্ত ছিল, ইতিমধ্যেই জালেমের খড়গ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে উন্মুক্ত করে দিন এবং দাওয়াত দেওয়ারকে স্বাধীনতা দান করুন, আমিন। আমরা তার জন্য, ভাইয়ের জন্য দোয়া করব না? অবশ্যই দোয়া করব। আল্লাহ তাকে হেফাজত করুন, তার পক্ষ থেকে নিরাপত্তা দান করুন।
সারা পৃথিবীতে যেখানেই থাক না কেন আল্লাহ তাকে নিরাপত্তা দান করুন, তার সন্তানদেরকে হেফাজত করুন। সারা পৃথিবীতে যারা দায়ী আছে, কোরআন এবং সুন্নাহর দায়ী আছে, আল্লাহ সবাইকে তার নিজের পক্ষ থেকে হেফাজত করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তর খুলে দোয়া করব। আল্লাহ পিস টিভির চেয়ে আরো ভালো চ্যানেল বের করতেও পারে। আমি আগে ইলম অর্জন করতে হবে তাওহীদের, এই জন্য আয়াতটা পাঠ করেছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে বলি যে আমরা যে বই পুস্তকগুলো লিখি, এই বই পুস্তকগুলো আপনারা সংগ্রহ করেন। আমাদের এক একটা বই লিখতে সময় লাগে 10 বছর 9 বছর। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটার সাথে তো আপনারা পরিচিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এই বইটার লিখতে সময় লেগেছে 9 থেকে 9.5 বছর। আর আপনাদেরকে পড়তে বললে আপনারা অলসতা দেখেন। এই জন্যই কথাগুলো বললাম, শুধু হুজুরের উপরে ভর দিয়ে জান্নাত পাওয়া যাবে? নিজে কিছু শিখেন। আজকে বলে যাই, এই বর্তমানের মুসলিমদের ভেদাভেদের ফেরকাবন্দির কারণে মুসলিমদের অবস্থাটা ধরাশায়ী হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে কার্যকরী, যার কারণে আমাকে জেল খাটতে হয়েছে, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটা সকল পরিবারের জন্য, সকল শিক্ষিত মানুষের জন্য পড়াটা অত্যন্ত জরুরি কর্তব্য একটা। আপনি না হলে জানবেন কি করে, আপনি বুঝবেন কি করে, আপনি কোন আকীদা পোষণ করছেন এটা বুঝবেন না, আপনি কি ভাবলেন তা জানি না। এই হাদিসের অর্থ বুঝেন? 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। এর সাথে বলে দিই, ওয়াল মুসলিমা কেউ যোগ করে, এটা জাল কথা। শুধু মুসলিম, মুসলিম শব্দটাই হলো মুকাল্লাফ, এটা নারী পুরুষ উভয়ের জন্যই ব্যবহার হয়। কথা বোঝা গেছে? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা নারী পুরুষ উভয়ের জন্য কি হয়? ব্যবহার হয়। বুঝেননি কথা? হে ঈমানদারগণ, কোন জায়গাতে মহিলাদের আহ্বান করেছেন আল্লাহ? না। তো তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, এতটুকু ইবারত। ওয়াল মুসলিমা এই কথাটুকু নাই। তবে এই হাদিসের পরের অংশটুকু জয়ীফ, কেউ বলেছেন জাল, এতটুকু অংশ সহিহ। আলবানী সহিহ বলেছেন। 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে, সহিহ ইবনে মাজাহ খুললেই পাবেন। এর অর্থটা কি? প্রত্যেক মুসলিমের উপরে ইলম তালাশ করা ফরজ। ইলম অর্জন করা ফরজ বলেছেন, আলেম হওয়া ফরজ বলেননি। এর দ্বারা কি বুঝেছেন? ফরজ এবং ওয়াজিবাত, সুন্নাত, ঈমান এবং ইসলামের রুকুনগুলো সম্পর্কে, তাওহীদের জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা রাখা সবার জন্যই কি ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি সালাত পড়বেন, সালাতটা শিখবেন না? কুরআন তেলাওয়াত করবেন, শিখবেন না? আশ্চর্য! অন্তত আপনি পরিবার চালাবেন কি করে, হজ করবেন কি করে, যাকাত দেবেন কি করে, সিয়াম পালন করবেন কি করে, এইগুলো শিখবেন না? আপনাকে আমি বলিনি যে তাফসিরের গভীরে ঢুকেন, হাদিসের গভীরে ঢুকেন, এটা কি বলেছি? সবার উপরে ফরজ এর অর্থ হলো আপনার জীবন ধারণের জন্য যে ইলমগুলো দরকার, প্রথম দরকার হলো তাওহীদের ইলম গ্রহণ করা। অধিকাংশের মধ্যে তাওহীদের জ্ঞান নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আগে তাওহীদের কথাটা বলেছেন। তাওহীদের জ্ঞান থাকতে হবে কেন? কেন থাকতে হবে তাওহীদের জ্ঞান? এই জন্য থাকতে হবে যে আপনার মধ্যে কোনো শিরিক যেন না ঢোকে, আপনার মধ্যে কোনো শিরিক যেন না ঢোকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ দাবি করে তারা নিজেরা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। এই শ্রেণীর লোকের সংখ্যা কম না বেশি? বেশি। যত বেরলবি পীর পূজারি আছে সবার আকীদা হলো আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। একটা বৃহত্তর জনগোষ্ঠী আছে বাংলাদেশে, বৃহত্তর জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীর আকীদা কি জানেন? আপনাদেরকে ওই আকীদা একটু পড়ে শোনাতে হয়, না হলে তো চলে না।
দেখেন 1800 পীরের একটা বই আছে ওজিফা, 9 পৃষ্ঠায় লিখছে, সবগুলো আমার কাছে সংরক্ষিত আছে। এই বইটা দেখছেন? ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, মঞ্চের পাশে পাওয়া যাবে। আমি কষ্ট করে লিখছি, আর আপনারা পড়বেন এমনটা না। যত এই পীরের মুরিদ আছে বাংলাদেশে সবার আকীদা। বই লিখছেন ফানাফিল্লাহ অর্থ আল্লাহতে বিলুপ্তি। ওরা কেউ মানুষ না, সব কি আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফানা একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা, যে অবস্থায় সুফি সাধক আধ্যাত্মিক উন্নতির এক চরম পর্যায়ে আরোহণ করিয়া পরম করুণাময় আল্লাহ তাআলার অস্তিত্বের সহিত নিজের সর্বোচ্চ বিলীন করিয়া দেন। ফানার পর্যায়ে সাধকের ব্যক্তিগত সত্তা বলিয়া কিছুই থাকে না। সাধক আর কোনো ব্যক্তি থাকে? কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল হুলুল একটা হলো ফানা আল ফিল্লাহ। তারপরে বলছে কি, যেহেতু তাহার সমস্ত উজুদ অস্তিত্বই তখন আল্লাহতে বিলীন, এই অবস্থায় সাধকের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছারই প্রতিফলন মাত্র। এই সাধক, এই ভণ্ড যা করবে, জেনা করবে, চুরি করবে, বাটপারি করবে, মাগিবাজি করবে, সবগুলোই কার ইচ্ছা? কার ইচ্ছা? এই আকীদাকে পোষণ করলে মুসলমান থাকবে? চিন্তা করেছেন? এই ওজিফা পাঠ করানো হয় তাদেরকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা। নাউজুবিল্লাহ। আর একটা শুনেন, এটা বৃহত্তর জনগোষ্ঠী। কারা সেখানে গেছেন 1800 জানি না, লক্ষ লক্ষ গরু ছাগল, কোটি কোটি টাকা ইনকাম করে কত ভক্ত জড়ো হয় সেই জায়গাতে। তাদের আকীদা হলো এটা। আর একটা হলো চরমুনায় পীর সাহেবের একটা আকীদা, এইটা না বললে হবে না। আশেক মাসুক বা ইশকে ইলাহি গ্রন্থের 41 থেকে 43 পৃষ্ঠা খুলুন, দেখুন তাদের অবস্থাটা কি। মানসুর হাল্লাদ যখন আল্লাহ পাকের ইশকে জোশে দেওয়ানা হইতেন, তখন তিনি এই শের পড়িতেন, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছেন জান, আমি শরীর, আপনি প্রাণ। এরপর কেহ বলিতে পারে না যে আমি একজন আর আপনি আর একজন, বরং আমিও আপনি একই হইয়া গিয়াছি। অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে। আমিও যখন লয় হইয়া গিয়াছে, তখন আমি আর কোথায় আছি? আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আমি তো আপনি, আমিও আপনি, আমি বলতে আর কিছুই নাই। কি বুঝলেন? বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশে। যদি কারো মধ্যে এই কুফরি আকীদা ঢুকে, ও মুসলমান থাকবে? এটাই অপরাধ মুজাফফরের, যে বইগুলো ঘেটে ঘেটে কোন পৃষ্ঠায় কি কথা লেখা আছে সবগুলো গুমর ফাঁস করে দিয়েছে। না, অপরাধ করতে চাননি। আর এক শ্রেণীর মানুষ আছে, একটা আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়, হুলুল ফিল ইনসান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু তাই, আজ থেকে না 456 হিজরিতে লিখে গেছেন ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের মধ্যে 4 নম্বর খণ্ডের 143 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ইন্নামান আরাফা রাব্বাহু, ইন্নামান আরাফাল্লাহু তাআলা সাকাতাত আনহু শারায়ে। যে ব্যক্তি মারিফত হাসিল করে ফেলে, তার উপরে শরীয়তের কোনো আমল করা লাগে না। ও শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, ওর গোসলও করা লাগে না, পেশাব পায়খানা করলে পানি নাও লাগে না, ও ফানা ফিল্লা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া ক্বালা বাযুহুম ওয়া যাদা বাযুহুম ওয়াত্তাসালা বিল্লাহ। তাদের কারো ধারণা হলো ও আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে।
আস্তাগফিরুল্লাহ। একদিকে শরীয়ত মওকুফ, তাদের ইবাদত করা লাগে না, ওরা জঙ্গলে ঘুরবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে করতে পা পর্যন্ত ফুলে গেছে। মা এসে বলছেন আপনার আগের পাপ মাপ, পরের পাপ মাপ, আপনি কেন এত ইবাদত করতে করতে অচল হয়ে যাচ্ছেন, পাপ ফুলে যাচ্ছে? আল্লাহর নবী বললেন, আফলা নাকুন আবদান শাকুরা, আমাকে কি তুমি শুকরগুজার বান্দা হতে দিবে না? পাপ মাপ কিন্তু আল্লাহ শুকরিয়াকে আদায় করব না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু পর্যন্ত ইবাদত করে পৃথিবী থেকে বের করে গেছেন, এই সমস্ত ভণ্ড ফকিরেরা বাংলাদেশের মানুষকে পথভ্রষ্ট করার জন্য মাঠে নেমেছে। এদের থেকে সাবধান থাকতে হবে। কে বলবে এদের বিষয়ে? কে চিন্তা করবে? কে ভাববে এদের বিষয়ে? বন্ধুরা আমার, আর একটা আকীদা চালু রয়েছে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আপনি পড়ছেন কেন? আপনার বাড়িতে দেখে আসলাম যে, আপনার বাড়িতে দেখে আসলাম একটা চার্টে লেখা আছে গোল করে, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ, দেখে আসলাম যে আপনি নাউজুবিল্লাহ পড়ছেন মানে? মসজিদে লেখে, বাড়িতেও লেখে, বাড়িতে ফলক টাঙ্গানো থাকে। কেন? কোথায় থেকে আসছে আকীদা জানেন না? আল্লাহ এবং মুহাম্মদ দুই ভাই, দুই ভাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় মাবুদ আর কোথায় বান্দা এক হয়? মাবুদ হলেন সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ, আর সপ্তম আসমানের নিচে জমিনের উপরে হলে বান্দা। এক করে ফেলা হয়েছে। কোথায় মুহাম্মদ, কোথায় আল্লাহ? বলে আমি ওই কথাটুকু আপনাকে শোনাতে হবে। কোথায় থেকে আকীদা চালু হলো, এটা কেন আসলো এটা? ওহ जो मुस्ताबे अरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर आमीन। বিশাল মুনাজাত। এই কথাটা যদি জানতো ভক্তরা, ওহ जो मुस्ताबे अरश था खुदा होकर, যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মদিনায় অবতরণ করেছেন মুস্তাফা হয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করেছে তারা? শুধু তাই, আকার কি নিরাকার? তিনি কি ভুলে গেলাম কথাটা, সেই রাব্বানা। আহাদ, আহমদ আহাদ হলে তবে যায় না। মিমের ওই পর্দা তীরে উঠিরে দের মন, দেখবি সতায় বিরাজ করে আহাদ নিরন্তর। আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মিমটা উঠিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে না? দেখছেন, মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দিরে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা। হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। বাংলাদেশে এই আকীদা চালু আছে না? এক শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে। কোথা থেকে আসছে? তাফসিরে হাক্কি 5 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওটা পড়ে শোনাই। আপনারা কোনোদিন তথ্য দেখেননি। জাবালুন বিল মক্কা, মক্কাতে একটা পাহাড় রয়েছে, কানা আলাইহি আরশুর রহমান, ওখানে আল্লাহর আরশ রয়েছে। নাউজুবিল্লাহ। মক্কায় একটা পাহাড় রয়েছে, সেখানে আল্লাহর আরশ রয়েছে। হিনা লা লাইলুন ওয়ালা নাহার, এখানে কোনো রাত্রিও হয় না, দিনও হয় না, যেহেতু আরশ ওইটা। ইশারাতান বিল জাবাল, এটা একটা পাহাড়ের দিকে। পাহাড়টা কি? ইলা জাসাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো মুহাম্মাদের দেহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরশটা কার দেহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ। ওয়া বি আরশির রহমান ইলা কলবিহি, ছি ছি ছি, তওবা তওবা, নাউজুবিল্লাহ। আর আল্লাহর আরশ হলো তার কলবের মধ্যে। কামা ওয়ারাদা ফিল হাদিসে কলবুল মুমিন আরশুল্লাহ, যেমন হাদিসে বর্ণিত হয়েছে মুমিনের কলব হলো আল্লাহর আরশ। একি হাদিস? এটা গাঁজাখড়ি কথা একটা। আস্তাগফিরুল্লাহ। যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনার মধ্যে যদি এই শিরকটা ঢুকে যায়, হজ করে লাভ আছে? যাকাত দিয়ে লাভ আছে? কেন তাওহীদের জ্ঞান অর্জন করবেন না তাহলে? আলহামদুলিল্লাহ। আপনার মাঝখানে একটা কথা বলে দিই, এক নজরে আকীদা তাওহীদ এটা মিডিয়ায় যাচ্ছে,
এই বই এ যাবত আমি প্রায় 1.5 লক্ষ কপি ছাপিয়েছি ফ্রি বিনামূল্যে বিতরণের জন্য। কোন ভাই ডোনার আছেন? অনেক ডোনার পৃথিবীতে আছেন। সারা বাংলাদেশে এই বইটি তাওহীদের জাগরণের জন্য বিনামূল্যে বিতরণ করতে চাই। আমার কাছে টাকা পয়সা নেই, আমাকে লেখার আল্লাহ তৌফিক দিয়েছে, ছাপানোর তৌফিক দেয়নি। এরপরে মানুষের কাছে ভিক্ষা করে করে প্রায় ইতিমধ্যে 1.5 লক্ষ কপি ছাপিয়ে বিতরণ করেছি। 1.5 লাখ না, তার চেয়েও বেশি, প্রায় 1,80,000 কপির মতো আমি বিতরণ করতে সক্ষম হয়েছি। আমি অক্ষম ব্যক্তি, লেখাই নিয়েছেন আল্লাহ আমার দ্বারা, প্রকাশ করার আমার সামর্থ্য নাই। কোন ব্যক্তি আছে পৃথিবীতে? অনেক ব্যক্তি আছে, টাকা অনেক আছে, যাকাতের টাকাতে এটা ছাপানো যেতে পারে, দাওয়াতি কাজে কোনো সমস্যা নাই। এই বইটা এক নজর আকীদা তাওহীদ যদি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো যেত, তাহলে আমার মনে হয় সবচেয়ে আকীদার জাগরণে ভালো উপকার হতো। কোন ভাই বেরিয়ে আসবে আল্লাহ পাক ভালো জানে। তবে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি এই বইটিকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করো, আমিন। এখানে কোনো লাভ নেই, যা টাকা আসে ছাপায় বিতরণ করে দিয়ে, এখানে কোনো লাভ আসে? কোনো লাভ নাই এটাতে। শুধু বিনামূল্যে বিতরণ যেন মানুষের কাছে যেতে পারে। 2000 লোকের কাছে দেব, আমার টার্গেট 200 লোক যদি পড়ে, 200 লোকের মাধ্যমে আরো 2000 লোক ঠিক হয়ে যাবে। হতে পারে না এরকম? এই জন্য আমি আপনাদের বলি, আকীদার জ্ঞানটা অর্জন করেন, আকীদার জ্ঞানটা খুবই জরুরি। তারপরে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে মানসুর হাল্লাজকে বেশি পূজা করা হয়, হয় না? অথচ মানসুর হাল্লাজ নিজেকে আল্লাহ দাবি করেছে। কিছুক্ষণ আগে পড়ে শোনালাম না, আনাল হক আনাল হক, ওই অংশটুকু পড়িনি মনে হয়, তাই না? ওটা ছুটে গেছে, ওই পৃষ্ঠার মধ্যে আছে আমি খোদা, আমি আল্লাহ বলতে শুরু করলো। এর আরেকটা নোংরা কথা আছে, নাহনু রূহানে, আল্লাহ আর আমি দুইটা রূহ, হালাল না বাদানান, এখন একটা দেহের মধ্যে শামিল হয়ে গেছি। তো কোথায় বান্দা কোথায় আব্দ? কখনো একরকম হতে পারে না। কিভাবে একজন মানুষকে আল্লাহ বানানোর জন্য এই প্রচেষ্টা তারা করছে, অনুরূপ ভাবে বায়েজিদ বোস্তামীর ভক্তের অভাব নাই। আর নকশবন্দিয়া 62 পৃষ্ঠার মধ্যে খুলুন, বায়েজিদ বোস্তামীর আকীদা চিনেন? কত খারাপ আকীদা। নিজেই বলছেন, তলাবতুল্লাহ 60 সানা, আমি আল্লাহকে খুঁজছি প্রায় 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আর একটি তথ্য, যদি তাকে ডাক দেয়া হতো ঘরের বাড়িতে কেউ আছে, নিজে বলছে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, আর বাড়িতে তো কেউ নাই, আল্লাহই বাড়িতে আছে। বায়েজিদ বোস্তামী নিজে আল্লাহ দাবি করেছে। আর একটা তথ্য আপনারা শুনেননি, একবারে এত খারাপ তথ্য বলছে, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ। তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক গুণ বেশি। এগুলো সহ্য করবেন আপনারা? সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। আস্তাগফিরুল্লাহ। সুবহান কাকে বলা হয়? আল্লাহকে বলি সুবহানাল্লাহ, সাব্বাহতু সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আর নিজের ক্ষেত্রে ব্যবহার করছে সুবহানি সুবহানি মা আযামা শানি। এত ভক্তি দেখাচ্ছেন। যদি বায়েজিদ বোস্তামীর উপরে সামান্য সরিষা দানার উপরে ভক্তি থাকে, আপনার ঈমান চটিপাটি গোল, আপনার ঈমান থাকবে না। যে আল্লাহ বলে দাবি করেছে, তার সম্পর্কে আপনার ভক্তি কিসে? এই তথ্যগুলো আপনাদের কাছে পেশ করলাম কেন? আকীদার ব্যাপারে যেন আপনারা সচেতন হন। শিরিকের আলোচনা শুনেছেন, শিরিক যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি কি টিকতে পারে? আমি 2 নম্বর বলতে চেয়েছিলাম, 1 নম্বর আকীদাগত শিক্ষা, প্রথম শিক্ষা অর্জন করতে হবে। বাচ্চাকে শিক্ষা দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে এসেছে। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, প্রথম আল্লাহ সম্পর্কে ধারণা দিবেন, ঠিক আছে? বুড়ারই ধারণা ঠিক না, তো বাচ্চাকে শিক্ষা দিবে কি বলে? বুড়াকে জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় থাকে। আল্লাহ কি সব জায়গায় থাকে? এই আকীদা কি ঠিক? আল্লাহ কোথায়? আরশে
ভালো করে বলেন, আরশে সমুন্নত না সমাসীন? সমাসীন। এই কথাটা আজকে ঠিক করে দেন। আমি এর আগে কত বক্তব্যে বলেছি সমাসীন অনুবাদটা ভুল, সমুন্নত বলতে হবে। আল্লাহ আরশে কি সমুন্নত। দেখেন তাফসিরে জালালাইনে অনুবাদ করতে গিয়ে ভুল করেছে। বাংলাদেশে আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী নষ্ট করেছে কয়েকটা তাফসির। নাম্বার 1 হলো তাফসিরে বাইজাবি, নাম্বার 2 হলো তাফসিরে কাশফ, নাম্বার 3 হলো তাফসিরে জালালাইন। এই তাফসিরগুলোর মধ্যে তারপরে নাম্বার 4 হলো মওদুদী সাহেবের তাফসির, হলো তাফসিরে তাফহিমুল কুরআন। আল্লাহর সিফাতকে, নামকে, গুণাবলীকে একবারে মানে নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় অনুবাদ করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় যেখানে হাতের কথা এসেছে সত্তা অনুবাদ করেছে, যেখানে চোখের কথা এসেছে সে দৃষ্টি অনুবাদ করেছে। যে তাফসিরটা সবচেয়ে বেশি পড়া হয় আর একটা তাফসির, তাফসিরে মারিফুল কোরআন, সৌদি আরব সরকার টাকা দিয়ে ছাপাচ্ছিল, মাঝখানে জানতে পারার পরে ওটা বন্ধ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের তাফসিরটা প্রিন্ট করেছে। এই তাফসিরটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। আকীদাগত সমস্যা আমাদের চোখে ধরা পড়েনি। আমি বলবো যেগুলো চালু ছিল আল্লাহর সিফাতের ব্যাপারে, যেহেতু এই দেশের আলেমদের আকীদা হলো উল্টা, লিখতে গিয়ে সেই কাজটাই করেছে, সে উল্টা আকীদায় লিখছে। এজন্য মুরব্বি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। প্রথম শিক্ষা দিবেন নিজের বাচ্চাটাকে, আজ থেকে শিখে নিন। 203 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী মুয়াবিয়া সুলামি, তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমার ছাগল হারিয়ে দিয়েছে, আমার এক রাখাল বাচ্চা, একটা বাচ্চা নিয়ে ছাগল হারিয়ে দিয়েছে। ফাসাকাতুল্লাহা সাক্কা, আমি তাকে টেনে এক চড় দিয়েছি। সাহাবী বলছেন, ফাআযামা যালিকা আলাইয়া, আমি চড় মারার কারণে আল্লাহর নবী খুব খারাপ বলে দেখলেন। তুমি চড় মারতে গেলে কেন? তুমি চড় মারতে গেলে কেন? প্রথম আকীদা শিক্ষা দিবেন। আমরা একটা বাচ্চাদের বই রেখে প্রিন্ট করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এক বোন লিখেছেন বাচ্চাদের আকীদা ঠিক করার জন্য। তো সেখানে সুন্দর সুন্দর কথা লিখেছেন। বাচ্চাদেরকে যদি আপনি ঠিক না করেন, ও মরার আগ পর্যন্ত ভুল আকীদা পোষণ করবে। আর বাচ্চাদের আপনি বাড়িতে শিক্ষা দেন, ও স্কুলে গিয়ে ও টিচারের সাথে ঝগড়া করবে, শুরু করবে। না, হতেই পারে না। আল্লাহ বলছেন আল্লাহ আরশে সমুন্নত, আর আপনি বলছেন আল্লাহ বিরাজমান। ওই ছোট বাচ্চাই বিতর্ক করা শুরু করে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব রাগলেন মারার কারণে, তো সাহাবী বলছেন, আফালা উতিকুহা, আল্লাহ নবী, আমি কি তাকে আজাদ করে দিব, মুক্ত করে দিব, তাহলে কি মাপ পাবো? আল্লাহ রাসূল বলেন, এই তিনি বিহা, আগে নিয়ে আসো আমার কাছে, আমার কাছে নিয়ে আসো। বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। সাহাবী বলছেন, আতাইতুহু বিহা, আমি তার কাছে আসলাম তাকে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন করলেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। এই বাচ্চা মেয়েটা বলতেন, ফিস সামা, আল্লাহ আসমানে। ও বেদাতি আলেমরা, হুজুরেরা, বুখারীর হাদিস পড়াও, মুসলিমের হাদিস পড়াও, আল্লাহ কোথায় আছে জানো না পর্যন্ত? রাসূলের যুগে একজন বাচ্চা রাখাল মহিলা জানতো আল্লাহ কোথায় আছে। নাকে খত দিয়ে ঘোরা উচিত। এটা বাচ্চা মেয়ে বলছে, ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। মানা না, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। বাচ্চা মেয়ের মুখ দিয়ে বের হয়েছে। এই হাদিস প্রমাণ করে আপনার বাচ্চাকে প্রথম শিক্ষা দিতে হবে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর নবী সম্পর্কে। আপনি ডাকলে কি জিজ্ঞেস করতেন? বাবু তোমার নাম কি? প্রথম কথা, তোমার আব্বুর নাম কি?
কোন ক্লাসে পড়ো? দেখেন নবীর আদর্শ আর আমাদের আদর্শ কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। ছোট থেকে শেখাবেন বাচ্চাকে, আর আকীদা যেন শক্ত হয়, পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই বাচ্চাই যদি মেয়ে বাচ্চা হয়, যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে সে আকীদা প্রচার করবে। ছেলে বাচ্চা যদি হয়, সে তার ছেলেদেরকে ওই আকীদায় শিক্ষা দিবে। এইভাবে আকীদার প্রচার করতে হবে। আমি 2 নম্বর বলতে চেয়েছিলাম শিক্ষার ক্ষেত্রে, একটা ইবাদতের ক্ষেত্রে বলবো 2 নম্বর শিক্ষা, অন্তত সালাতটা সঠিকভাবে আদায় করবে। কথা মনে থাকবে আপনাদেরকে? আকীদার পরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন সালাতের কথা। আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ফাবুদনি ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তা আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, তারপরে কি সালাত। তো সালাতের শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি বিশুদ্ধভাবে, বাংলাদেশে যে সালাত চলছে এই সালাত হলো জাল সালাত। এই সালাত নবীর সালাত না। কিছু কথা ইমাম হোসেন সাহেব বলে গেছেন, বেদাতি সালাত চলছে ঘরে ঘরে। আরে কেন বলবো না বর্তমান সালাত জাল সালাত? আমি খাকসার, আমি বললে ত্রুটি হয়, কিন্তু আমি যদি বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ, এত বড় মুহাদ্দিস পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, এত হাদিস কারো মুখস্থ ছিল না। 10 লক্ষ হাদিসের হাফেজ 241 হিজরির পূর্বে বলছে, ও বন্ধুরা তোমরা যাও বাগদাদের 100টি মসজিদ ঘুরে আসো, কোন মসজিদে আল্লাহর নবী সালাত পাবা না। 241 হিজরির পূর্বের কথা বলছে, আজকে চলছে 1440 হিজরি। আজকের যুগে তাহলে কোন মসজিদে সালাত পাওয়া যাবে? কেন সালাতের কথা বললাম? বিশুদ্ধভাবে যদি সালাত আদায় করতে পারেন, এই দেশের সন্ত্রাস, এই দেশের দুর্নীতি, এই দেশের মাদকতা, এই দেশের আত্মসাৎ, এই দেশের রাহাজানি, এই দেশের নষ্টামি, এই দেশের বেলাল্লাপুনা, মহিলাদের ন্যাংটামি, সালাতের কারণে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে একটা দিবস গেছে, 2টা দিবস গেছে। 13ই ফেব্রুয়ারি গেছে পহেলা ফাল্গুন, একটা নষ্ট দিবস, আর 14ই ফেব্রুয়ারি গেছে একটা লুচ্চা দিবস। এই লুচ্চা লুচ্চি কপত কপতি নারী পুরুষ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী মিলে এই দিনটাকে গোটা দেশ একটা বেশ্যালয় তৈরি করে দেয়। এটা যদি সালাতের প্রশিক্ষণ থাকতো, আল্লাহর ভাষায় বলছি, এই সমস্ত লুচ্চাপনা কোন তরুণ তরুণী করতে পারতো না। একজন ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে, একজন মেয়ে গার্লফ্রেন্ডকে, ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, একজন মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। 3 বছর 5 বছর 7 বছর 10 বছর দৈহিক সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। একজন ছেলে 150-200 মহিলাকে ধর্ষণ করেছে, ওর কোনো বিয়ের চাহিদাই নাই। এদের বিরুদ্ধে কোনো প্রশাসন ব্যবস্থা নেয় না। কিন্তু ইমাম সাহেব যখন বিয়ে পড়ান 16 বছরের মেয়েকে, ইমাম সাহেবকে সোজা ঢোকান জেলখানায়। কেন চলে এটা? কেন চলে? আর একটা কথা, আমি পুলিশ প্রশাসনকে পরামর্শ দিব, সরকারকে পরামর্শ দিব, মাদক বিরোধী অভিযান চলছে, তাতে আমরা স্বাগত জানাই। তবে বিড়ির ফ্যাক্টরি আগে বন্ধ করতে হবে, জর্দার ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আগে ইয়াবা সেবন করা শিখে না, আগে ফেন্সিডিল সেবন করা শেখে না, আগে মদ খাওয়া শেখে না, আগে বিড়ি খাওয়া থেকে শুরু হয়। তরুণ তরুণী যুবক যুবতী মদ খেয়ে ইয়াবা খেয়ে পড়ে থাকার কারণ হলো আগে শুরু হয়েছে বিড়ি সিগারেট দ্বারা। একদিনে আগামী সংসদে বৈঠকে বসে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে মাদক বিরোধী অভিযানের আগে যত বিড়ির ফ্যাক্টরি আছে একদিনে এক সিলগালা করে দিয়ে দেখেন, বন্ধ হয়ে যাবে। সেই সাথে আমি আরেকটি কথা বলছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে। কার ঘোষণা এটা?
কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সালাত যদি কেউ আদায় করে, যদি সালাত শুদ্ধভাবে আদায় করে, নিঃসন্দেহে তার মাধ্যমে কোনো পাপাচার, কোনো নোংরামি, কোনো ফাহেশা, কোনো বেলাল্লা কোনো কাজ হতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা বিশুদ্ধভাবে সালাত আদায়ের প্রশিক্ষণ গ্রহণ করব। আল্লাহর নবী আশ্চর্য হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আশ্চর্য হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন না? মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন। সালাত শিক্ষা দিতে দিয়ে মেম্বার থেকে নেমে গিয়ে সেজদা দিয়ে বলতেন, এইভাবে সেজদা করতে হবে। আমাদের বর্তমানে কোন ইমাম এটা করে না, ইমামরা ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনটা বিষয়ে আহ্বান জানাবো, শুধু আপনার এলাকার উদ্দেশ্যে। অনেক বছর থেকে আসছি, আমি নিয়মিতই কসবার এই প্রোগ্রামে থাকি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা বড় দাবি করে যাব আজকে। দাবিটা হলো এই অঞ্চলে যতগুলো জেলার নাম বললাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই এলাকাগুলি পাশাপাশি যত কোরআন এবং সুন্নাহর অনুসারে আছে, যেখানে প্রোগ্রাম হবে সেখানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। এটা একটা কসবার জন্য, যেখানে মাজারের আখড়া, বেদাতের আখড়া, সেই জায়গাতে একটা বড় সম্মেলন করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো যে যারা এই মাঠের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করুক, আমিন। আগামীতে যেন পুলিশ প্রশাসন, আগামীতে যেন কর্তৃপক্ষ এই মাঠের অনুমতি দিতে কোনো যেন কার্পণ্য না করে, এই আশা আমি ব্যক্ত করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। ঐক্যবদ্ধভাবে থাকবেন, কোন দলীয় গুন্ডির আন্ডারে আবদ্ধ হওয়ার চেষ্টা করবেন না। আজকের মেসেজ এসেছে কোন এলাকা থেকে দলীয় গোলামির কারণে তারা আজকের কসবার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। কেন? এইগুলো দলীয় বুকস, এই বিদ্বেষ আপনার মধ্যে ঢুকলো কি করে? যে সমস্ত এলাকায় কোরআন এবং সুন্নাহর কথা বলা যায় না, আজকে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, অতএব সেখানে আমাকে অংশগ্রহণ করতেই হবে এবং সহিহ আকীদার দার্স নিয়ে, আলোচনা নিয়ে সর্বত্র আমাদেরকে ছড়িয়ে যেতে হবে। এটাই ছিল বড় দায়িত্ব। কিন্তু আপনি পিছিয়ে গেলেন কেন? মনে রাখবেন, ঐক্য ছাড়া একজন হোক সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকলে, সংগ্রাম করলে আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। নেই? আমি ওইটাই উদাহরণ দিই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে সব বেদাতিরা, মাজার পূজারীরা একদিকে গেছিল এবং ফতোয়া দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এক শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদের মতো সিপাহ সালাররা বলেছিল স্পষ্ট ভাষায়, আজকে মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, দেশের সম্পদকে লুণ্ঠন করা হচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে ইংরেজরা, তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ, অতএব তাদেরকে দেশ থেকে তাড়াতেই হবে। তারা ফতোয়া দিয়ে এগিয়ে গিয়েছিলেন, ইঁদুরের মতো গর্তের মধ্যে বেদাতিরা ঢুকে গেছিল, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য জনৈক কবি বলেছিলেন সেই সময়, বাতানে শোয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকামে হে ফাতে বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত দলীয় বিভক্তি রয়েছে সব ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ রয়েছে সব ভেঙ্গে চৌচির করে দাও, এটাই দ্বীনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। এখানেই দেখবে তাওহীদের দরজা লুকিয়ে আছে, তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে থাকবে। যদি আপনি তাওহীদটাকে গ্রহণ করেন আর যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালান, তাহলে আল্লাহ সেখানে বরকত নাজিল করবেন, ইনশাআল্লাহ বরকত নাজিল করবেন সেখানে। এই জন্য আমি ঐক্য চাই। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি, এখানে প্রায় 136 শতক জায়গা ব্যবস্থা হয়েছে, বড়
মাদ্রাসা প্লাস ইসলামিক রিসার্চ সেন্টার তৈরি করার জন্য কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে, এটা শুনে খুব খুশি হয়েছে। ফারুক ভাই আমাকে বললেন, আমি আপনাদেরকে বিশেষ করে তরুণদেরকে আহ্বান জানাবো, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা থাকতে হবে এখানে ইনশাআল্লাহ। এই কসবাতে একটা এই পীর মাজার ফকিরের আখড়ার উপরে যদি একটা তাওহীদের গাছ রোপণ করা হয়, তাহলে এত অঞ্চলে এখান থেকে তাওহীদের আলো বিতরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সমন্বিতভাবে সহযোগিতা করবেন তো? কোনো কৃপণতা থাকবে না একবারে। এক শতক জমির দাম হলো কত? 1 লক্ষ টাকা প্রায়। তাও কম আছে মনে হয়, জায়গা হিসাবে কম আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, 136 জন মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে, তাহলে নরমাল ভাবেই কি হয়ে যায়, 1 লাখ টাকা মানুষের কাছে এখন কোনো ব্যাপার। কসবা যত বড় বড় বিল্ডিং করা হয়েছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ ফারুক ভাইয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা চাই এখানে একটা বড় মার্কাজ গড়ে উঠুক, এখান থেকে যেন আলো বিতরিত হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেক ভাইয়ের কথা বলছি, খুব সুসংবাদ দিলেন কিছুক্ষণ আগেই, বক্তব্যের আগেই। ব্রাহ্মণবাড়িয়া সদরে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন খুলেছে অনেক এক ঝাঁক তরুণ মিলে। তারা এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লাইব্রেরি তৈরি করে রিসার্চ সেন্টার তৈরি করার জন্য তারা জায়গা কিনবে এবং বিল্ডিং করে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তুমি তাদের প্রচেষ্টাকে কবুল করো, আমিন। আপনারা তাদের সাথে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, তারা অ্যাড হয়ে যাবেন তাদের সাথে। এই এলাকাতে এই সমস্ত মসজিদ মাদ্রাসা যত তৈরি হবে, তত নির্ভেজাল তাওহীদের কাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দাওয়াতটাকে নিয়ে মাঠে অবস্থান করি। অত্যাচার, জুলুম, নির্যাতন যাই আসুক না কেন, ধৈর্য ধারণ করে কোরআন সুন্নাহর দাওয়াতটাকে সামনে নিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও। আল্লাহ তার সাথে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আগামী ঘোষণা একটা, আগামী 7 এবং 8 মার্চ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ গতবার হয়েছে, তার আগেবার হয়েছে, এবার আরো বড় পরিসরে ইনশাআল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা দেখবেন নেটে অনেকগুলো বক্তার সিরিয়াল, যা দেশে অন্য কোনো সম্মেলনে থাকে না। এই সম্মেলনে আপনাদের অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আমিন। আর উদার হস্তে সহযোগিতা করবেন যেন সম্মেলনকে সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসলে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকদিন থেকে অসুস্থ থাকার পরেও ফারুক ভাই আমাকে খুব করে অনুরোধ করে সম্মেলনে হাজির করেছে, কিন্তু আপনাদের অবস্থা দেখে আর পরিবেশ দেখে বক্তব্যের বেলায় আমি যে মাঝে মাঝে একটা হুঙ্কার ছাড়ছি, এটা অতিরিক্ত হয়ে গেছে। কারণ আমার কাছে মেসেজ এসেছে, এই ধরনের একটা তাওহীদের প্রোগ্রাম বন্ধ করার যারা ষড়যন্ত্র করে তাদেরকে মানুষের কাতারে রাখা যায়। এই জন্য আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যারা শিরক বিদআতের প্রতিনিধিত্ব করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।